দীর্ঘ ৫ বছর আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয় বৃদ্ধা গৃহকর্মীকে। চলে যেতে চাইলে দেখানো হয় সন্তানকে মেরে ফেলার ভয়ভীতি। জগৎজননী মা সন্তানকে বাঁচাতে তাই তো দিনের পর দিন সহ্য করে যান নির্মম অত্যাচার। কয়দিন ধরে মার ওই বউ হুকুম দেয়, কয়দিন ধরে মার আমার কি লিচ্ছা তোমরে আল্লাহ আমার ছেলে মেরে ফেলে দিবি, খাইলে আল্লাহ কাছে আল্লাহ আমি কোনোদিন যাইনি। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় দীর্ঘ ৫ বছর গৃহবন্দী থাকার পর উদ্ধার হয়েছে ৬৫ বছর বয়সী নারী গৃহকর্মী মরিয়ম বিবি। জানা যায় ২০২০ সালে প্রবাসী আব্দুল কাদেরের বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন মরিয়ম বিবি। কিছুদিন কাজ করার পর তার সঙ্গে বাইরের জগতের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। গৃহের ভেতরেই তাকে কার্যত বন্দী করে রাখা হয় দীর্ঘ ৫ বছর। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমার ছেলে মেরে ফেলে দিবি, বস্তা ভরাবি, কাটবি, হাত পা লুলো করবি, আমাকে মারছে, নির্যাতন করছে, আমার মেলা কিছু কাম খাই করে ইয়ে না কাম মরণের ঘুম, মোবাইল করে আবার জ্ঞান পারে, আর যে ভাষাতে জ্ঞান পাচ্ছে। মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন একাধিকবার মায়ের খোঁজ নিতে গিয়ে বাধার সম্মুখীন হন। শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ ১৮ মে বিকালে অভিযান চালায় এবং মরিয়ম বিবিকে উদ্ধার করে। আমি মাঝে মাঝে মারে দেখতে যাইতাম আর কি, হঠাৎ অনেকদিন পর বেশি যাওয়া ওরা পছন্দ করতো না। তো গেলে পরে মা প্রথম কিছু বলতো না, কিন্তু পরে যখন বুঝতে পারি মার উপরে ওরা টর্চার করতেছে বা অন্যায় করতেছে, ৫ বছর যাবত এই অবস্থা হইতে হইতে আমি এর আগে বললো যে বাবা আমার তো ওরা যাইতে দেয় না, গেলে পরে তোরে মারে ফেলাবে, তোর সাওয়াল পাউন্ডের মারে ফেলাবে। হ্যাঁ, তো এটা শোনার পরে আমি এর আগে একবার জিডি করি। তো ওরা হচ্ছে গিয়ে সে মারে, জিডি করার পরে বলছে পুলিশ তার 2 দিন পরে গেছে আমার নিয়ে, সেদিন যায় না, 2 দিন পরে নিয়ে গেছে। এবং ওরা তার ভিতরে মারে নির্যাতন করে সে তার কাছ থেকে জোর করে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি এখানে ভালো আছি, এইখানে আমি জীবনে বাড়ি যাব না, আমার ছেলে চাওয়াল ভাত দেয় না, সেই মিথ্যা একটা বানোয়ার একটা ইয়ে নিছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করে তারা মরিয়ম বিবিকে উদ্ধার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ ৫ বছর যাবত এই বাসায় এসে আটকে রাখছিল, কোনোভাবেই তাকে আনতে পারে। বিজ্ঞ আদালত থেকে একটি সার্চ ওয়ারেন্ট আমার নামে অফিসার ইনচার্জ কোতোয়ালি ফরিদপুর থানা আমার নামে হাওলা করিলে আমি সার্চ ওয়ারেন্ট প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে যাই। বিদেশ থেকে আমাকে বলে যে এই সমাচার তাকে নেওয়া যাবে না। তখন আমি বলছি যে তার বিজ্ঞ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট দিছে, তাকে আমার আদালতে নিয়ে যেতে হবে। থানায় আসছি, থানায় আইনা বিধি মোতাবেক থানায় রাখতেছি এবং বিজ্ঞ আদালতে আগামীকালকে এই সার্চ ওয়ারেন্ট সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এই ঘটনায় ফরিদপুর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা আমাদের গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তারা দাবি জানায় গৃহকর্মীদের সুরক্ষায় আরও কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির। নাজমা, মাই টিভি।